আসসালামু আলাইকুম। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ঐশী বলছিলাম। তো চলে এলাম আমি আপনাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে। যেই ক্লাসে আমি আপনাদেরকে নতুন কিছু শেখাবো, যেটার মাধ্যমে আপনারা আপনাদের যে স্কিলটা আছে সেটাকে আপনারা ডেভেলপ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে চলে যাব। যে সিরিজ সম্পর্কে আমি ক্লাসটা করাছিলাম সেই সিরিজ সম্পর্কেই আজকের ক্লাসটা হবে। তো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে যাব। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব। সো আমি আমার স্ক্রিনে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চ্যাটিংয়ের বিভিন্ন রকমের সাইটগুলো, যেমন হচ্ছে স্কাইপ, ইয়াহু, তারপর গুগল টক, দেন হচ্ছে টিম ভিউ, তারপর আরও অনেক টাইপের জিনিস আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনি আপনার ফাইলগুলো, আপনার ছবি কিংবা কথা বলা এই জিনিসগুলো আপনারা এইগুলোর মাধ্যমে করতে পারবেন। বিভিন্ন রকম অফিসিয়াল যে বিষয়গুলো থাকে, বিজনেস ব্যাপার যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এইগুলোর মাধ্যমে করে থাকি। এই স্কাইপ, ইয়াহু, গুগল টক এগুলোর মাধ্যমে আমরা আমাদের ফাইল, অডিও, ভিডিও সব রকমের আমরা তথ্য আদান প্রদান করতে পারি। আবার এই জিনিসগুলোই কিন্তু আমাদের বিভিন্ন রকমের সাইটে প্রয়োজন হয়। যেমন হচ্ছে আমরা ফাইবারে গেলে আমাদের বিভিন্ন রকমের ওয়েবসাইটের প্রয়োজন পড়ে, মানে বিভিন্ন রকমের আমাদের সাইট আছে কি না, যেমন ডুডল, তারপরে যে স্কাইপ ওগুলোর সাথে কানেকশন করতে হয়, ফাইবারে এগুলোর সাথে কানেকশন করতে হয়। শুধু তাই নয়, এগুলো আমরা এছাড়াও নানা রকম কাজে ইউজ করে থাকি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলোর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে, তো আমি এখন স্কাইপের একটা অ্যাকাউন্ট আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো আমি ক্রোমে আসছি। তো ক্রোমে আসার পর আমরা www.skype ক্লিক করলাম। ওকে, দেন হচ্ছে দেখুন ক্রিয়েট এ ফ্রি ভিডিও কল। তো আমি এখানে অ্যাকাউন্ট ওপেন করব। ওকে, তো তার জন্য আমাকে সাইন ইন করতে হবে। মাই অ্যাকাউন্টে এখানে নেই। এখন কথা হচ্ছে এই যে স্কাইপটা, এটা আপনারা চাইলে অনলাইনেও করতে পারবেন। মানে হচ্ছে ধরুন আমি হচ্ছে অ্যাপটা ডাউনলোড করিনি, কিন্তু আমি স্কাইপটা ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট ভিডিও কল, মানে হচ্ছে আমি যার সাথে ভিডিও কল করব তার নামটা, আর এখানে ক্রিয়েট এ ফ্রি ভিডিও কল এটা আমি তৈরি করতে পারবো। যেমন এই যে দেখুন এখানে এটা হচ্ছে আমার লিঙ্ক। এই লিঙ্কটা যদি আমি অন্য যে স্কাইপে আছে তাকে যদি দেই, তাহলে আমি তার সাথে ভিডিও কল স্টার্ট করতে পারবো। যদি আমি এখানে স্টার্ট কল দেই, ওপেন হচ্ছে। আমার কিন্তু এখানে কোনো সাইন ইন করা নেই, কোনো অ্যাকাউন্ট নেই, আমি জাস্ট অনলাইনে সরাসরি করছি। ওকে, তো আমি যখন ধরুন আমি আবার করছি জয়েন উইথ লিঙ্ক, এটা হচ্ছে অপর পাশের ব্যক্তি। আমি ক্রিয়েট করব, ঠিক আছে, আমি একটা ভিডিও কল ক্রিয়েট করব। যখন আমি ক্রিয়েট করব তখন এই জিনিসটা আসবে, এই যে এই হচ্ছে লিঙ্কটা। এই লিঙ্কটা যখন আমি অন্য কাউকে দিব তখন সে এটাকে ক্লিক করে তারপর সে আমার সাথে চলে আসতে পারবে, মানে আমার সাথে ভিডিও কলে আসতে পারবে। লাইক আমি যখন তাকে ওই লিঙ্কটা দিব তখন সে জয়েন উইথ লিঙ্ক এখানে ক্লিক করার পর যদি আমি এই লিঙ্কটা এখানে দিই, তখন আমি জয়েনে ক্লিক করলে আমি তার সাথে ভিডিও কল করতে পারবো, কোনো রকম কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া। ওকে, তো এখন কথা হচ্ছে আমি কিভাবে একটা অ্যাপ ডাউনলোড করব। যে আমি অনলাইনের মাধ্যমে করব না, আমি সরাসরি অ্যাপে আমার নিজস্ব অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আমি করব। তো আমি এখন সাইন আপে ক্লিক করছি। এবার এখানে আমার মোবাইল নাম্বার দিতে হবে।
নেক্সটে ক্লিক করলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট। সাইন আপ, পাসওয়ার্ড দিতে হবে এখানে। আচ্ছা, পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে। তারপর এখানে আমি আমার কি নাম দিব সেটা দিতে হবে। আপনারা যেই নাম চান সেই নাম দিতে পারেন। এবার আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। ওকে, আমার মোবাইলে ভেরিফিকেশন কোড চলে এসছে, এটা এখন আমি ইউজ করব। তো আমি আমার কোডটা দিচ্ছি। ওকে, আমি নেক্সটে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। ইয়েস, আমি কিন্তু অ্যাপটা ডাউনলোডও করিনি, জাস্ট সাইন ইন করে ফেলেছি। এবার যদি আমি কোনো অ্যাপ, এই যে দেখুন, আমরা যদি অ্যাপেও ঢুকি তাহলেও কিন্তু আমাদের এরকমই একটা জিনিস চলে আসবে, লাইক দ্যাট। ওকে, তো আমি এখন আবার সাইন ইন করবো। মাই অ্যাকাউন্টে ক্রিয়েট করছি, ক্লিক করলাম, কারণ আমার তো সাইন ইন করে ফেলেছি। এখানে আমি আমার দিলাম, নেক্সটে পাসওয়ার্ডও সাইন ইন করছি এবার আমি। সেভ। এই যে হচ্ছে মাই অ্যাকাউন্ট। ওকে, তো এটার মাধ্যমে হচ্ছে আমি আমার সব রকমের কাজ করতে পারবো। এখন হচ্ছে এটা হচ্ছে আমি অনলাইনে, হ্যাঁ, অনলাইনে আমি আমার ক্রিয়েট করে ফেলেছি স্কাইপ, যে আমি চাচ্ছি না যে আমি আমার পিসিতে স্পেস কম, তো সেই হিসেবে আমি অনলাইনে মাইক্রোসফটের মাধ্যমে আমরা এখানে মানে সাইন ইন করে রাখতে পারি। যেমন হচ্ছে আমরা অনলাইনে ফেসবুক করে রাখি, যেমন পিসিতে ফেসবুক ডাউনলোড করি না, একবারে ক্রোমে এসে facebook.com লিখে ফেসবুকে এন্টার করি, তেমনই হচ্ছে স্কাইপও। যদি আপনারা চান যে আমি স্কাইপ একদম হচ্ছে হোয়াটসঅ্যাপের মতো, যেমন ধরুন আপনাদের দেখাচ্ছি, যেমন এখানে হোয়াটসঅ্যাপটা আমি একদম ইনস্টল করে রেখে দিয়েছি অ্যাপটা, সেরকমই আমি স্কাইপটাও এখানে আমি ইনস্টল করতে চাই, সেক্ষেত্রেও আমরা সেটা পারবো। এখানে আমরা স্কাইপে অ্যাপ ডাউনলোড, আমি এখানে ক্লিক করলাম, করার পর এখানে দেখুন আমি এটাতে ক্লিক করছি, যেটাতে আমি এটাতে দেখেছিলাম প্রায় 4 স্টারের মতো। ওকে, তো আমি এখানে যদি আমি এখন ক্লিক করি, আমি এখানে ডাউনলোড করছি। ডাউনলোড করলেই কিন্তু এখন আমার অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আমি ওইখানে যেভাবে অ্যাকাউন্টটা খুলেছিলাম, লাইক আমার ঠিক সেইভাবে এখানেও আমি অ্যাকাউন্টটা খুলতে পারবো। তো যেহেতু আমি এখানে অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছি, তার মানে আমার অলরেডি স্কাইপে একটা অ্যাকাউন্ট আছে, আমার জাস্ট আমার ফোন নাম্বার আর আমার পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আমি যেটা ডাউনলোড করছি সেটাতে এন্টার করতে পারবো। ওকে, তো এটা ডাউনলোড হচ্ছে। শুধু কিন্তু স্কাইপ নয়, আমার এখানে লিস্টে যে ইয়াহু দেখতে পাচ্ছেন, গুগল টক দেখতে পাচ্ছেন, টিম ভিউ দেখতে পাচ্ছেন, নানা রকমের ওয়েবসাইট থাকে, নানা রকমের অ্যাপ থাকে, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা স্কাইপের মাধ্যমে আমরা অনলাইনেও ইউজ করতে পারবো, আবার অ্যাপ ডাউনলোড করেও আমরা ইউজ করতে পারবো। আর ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা যেটা ডাউনলোড করবেন, তো স্কাইপের বদলে সেটা লিখবেন, দেন অ্যাপ ডাউনলোড লিখে সার্চ দেওয়ার পর যেটাতে দেখবেন আপনার স্টার বেশি আছে, যেমন এখানে হচ্ছে আপনার চারটার মতো স্টার, এখানে হচ্ছে 4.4 স্টার দেওয়া। তো আমি এটাতে ক্লিক করেছি কারণ এখানে স্টারের সংখ্যা বেশি, তাই আপনারা এরকম স্টারের সংখ্যা বেশি দেখে ওটা ডাউনলোড করে ফেলবেন। আর কীভাবে অ্যাকাউন্ট আমি এটাতে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, প্রত্যেকটাতেই কিন্তু এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য আপনাকে
খুব একটা প্রবলেমে পড়তে হবে না। আমি যদি আমার মাই অ্যাকাউন্টে আসি, এটা কিন্তু অনলাইন একটা, হ্যাঁ, মাই অ্যাকাউন্টে যদি আমি আসি এখানে, ওকে, আসার পর দেখুন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা আমার প্রোফাইল। এখানে আমি চাইলে ছবি দিতে পারি, যেমন দেখুন এই যে প্রোফাইল পিক, আমি এখানে প্রোফাইল পিক দিইনি, আমি এখানে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারি, এডিট প্রোফাইলও করতে পারি। তারপর দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড, আমি এখানে ইমেলটা অ্যাড করতে পারি। তো আমি যদি এখানে এডিট প্রোফাইলে ক্লিক করি, আমি এখানে আমার সিটি, তারপরে কান্ট্রি, দেন হচ্ছে অ্যাবাউট মি, আমি এখানে সব কিছু ফিল আপ করতে পারি। মানে আপনারা যেটা আপনাদের সিটি যেটা, তারপর আপনাদের স্টেট যেটা, দেন হচ্ছে অ্যাবাউট মি মানে হচ্ছে আপনার সম্পর্কে আপনি 200টা ওয়ার্ড লিখতে পারেন, আপনার বার্থডে ডেট, জেন্ডার, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার তো দেওয়াই আছে, দেন হচ্ছে আপনি কোথায় বসবাস করেন, যেমন আমি এখানে হচ্ছে, মানে আপনার ল্যাঙ্গুয়েজটা কি, তো আমার এখানে হচ্ছে বাংলা, তো আমি এখানে বাংলা ইউজ করতে পারি। আচ্ছা, এখানে ইংলিশেই দেওয়া, বাংলাটা নেই, আমি সেভ করলাম। এখানে সেভ করার পর আমি এখানে হচ্ছে আমার প্রোফাইল পিকটা আমি এখানে ইউজ করতে পারি, যেমন দেখুন আচ্ছা, ফার্স্টে হচ্ছে এগুলো ফিল আপ করার পর তারপর আমাকে প্রোফাইল পিক আপলোড করতে হবে। নেমটা এখানে আপনি সিটি নাম যেটা সেটা দিয়ে দেবেন, তখন আপনি আপনার প্রোফাইল পিকও চেঞ্জ করতে পারবেন। ইউজ অনলাইনে আমি এটাই স্কাইপ ইউজ করছি। আর এখানে কিন্তু একটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হলে কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আপনাদেরকে শেখাবো। শুধু স্কাইপ নয়, প্রত্যেকটা অ্যাপই আমরা এইভাবে ক্রিয়েট করব এবং এইভাবে আমরা ইউজ করব। তো অনলাইনেরটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি, দেখুন এই যে আপলোড ফটোতে যদি আমরা আসি, তাহলে আমি এখানে ক্লিক করলে আমি এখানে যে কোনো ফটো আপলোড করতে পারবো। ধরুন আমি এটা দিলাম, আচ্ছা এটা পিএনজি ফাইল ছিল, এই কারণে হয়নি। তো ধরুন হচ্ছে এটা দিব, এটাও পিএনজি ফাইল। আমাদেরকে একটা সঠিক জেপিজি ফাইল ইউজ করতে হবে। জেপিজি ফাইল আপনাকে ইউজ করতে হবে। ওকে, এটা হচ্ছে কন্টিনিউ, দেন হচ্ছে মাইক্রোফোন, স্পিকার, এগুলো হচ্ছে জাস্ট টেস্ট করার জন্য। ওকে, তো আমার এটা হয়ে গেছে। ওকে, তো দেখুন এটা আমার একটা প্রোফাইল, এই যে স্টার্ট কনভারসেশনে ক্লিক করলে আপনাকে এখানে আপনার মোবাইলে যদি কোনো নাম্বার সেভ করা থাকে সেই নাম্বারে যদি সেই স্কাইপ ইউজ করে, সেই ক্ষেত্রে কিন্তু আমি তার সাথে কথা বলতে পারছি। তো ওকে, এখানে হচ্ছে আমার মেবি আমার মেমোরি ফুল। ওকে, আমি এখন যেটা ডাউনলোড করেছিলাম সেটাতে যাচ্ছি, ক্লিক করে দেখি, বাট দ্য স্পেসিফাইড পার্ট ডাজ নট এক্সিস্ট। মেবি এটা হচ্ছে পূর্বের ভার্সন, যার কারণে এক্সিস্ট করছে না। তো আমি যদি এখন এটাতে আসি, এটাতে আসার পর ওকে, আপনাদেরকে অবশ্যই দেখতে হবে দিস অ্যাপ ইজ অ্যাভেলেবল ফর অল ডিভাইস। ওকে, এটা অলরেডি ইনস্টল করা আছে, এটাই আমি ডাউনলোড করেছি। আচ্ছা, এটা ছিল অ্যান্ড্রয়েড ফোনের জন্য। আমি যেহেতু পিসি ইউজ করছি, তো অবশ্যই আমাকে পিসির জন্য ডাউনলোড করতে হবে। তো আমাকে এখানে দেখতে হবে স্কাইপ অ্যাপ ডাউনলোড ফর পিসি, এখানে এটা আছে, আমি এটা ক্লিক করি। দেখুন এটা উইন্ডো এখানে লেখা আছে, তাহলে আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করি, ফ্রি ডাউনলোড।
লেটেস্ট ভার্সন আমরা দেখছি সফটওয়্যার সার্ভার অ্যাভেলেবেল আছে, এটা আমরা ক্লিক করে দেখি। এই যে স্কাইপটা ডাউনলোড হচ্ছে এখন, এখানে লেখা থাকবে যদি যদি ওকে, তো হচ্ছে দেখুন এটা যদি সত্যি সত্যি স্কাইপ, আপনি ধরেন স্কাইপ ডাউনলোড করেছেন বাট এখানে লেখা হচ্ছে এখানে অন্য কিছু লেখা, তখন আপনি সাথে সাথে ডিলিট করে দিবেন, কারণ অনেক সময় ভাইরাসেও ডাউনলোড হয়ে যেতে পারে। বাট এখানে স্কাইপ লেখা আছে, তার মানে এটা স্কাইপই ডাউনলোড হচ্ছে। তো এটা যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা যেভাবে স্কাইপতে এসেছিলাম, যে আমরা এখানে সাইন ইন করেছিলাম, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনাকে এরকম সাইন ইন আর সাইন আপ দুটো দিবে, মানে সাইট দিবে, তখন আপনি সাইন ইনে ক্লিক করবেন। কারণ আপনাকে অলরেডি আমি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অনলাইনে সেটা শিখিয়েছি। জাস্ট আপনাকে সেখানে আপনার মোবাইল নাম্বার আর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা ক্লিক করলে আপনি কিন্তু তখন পেয়ে যাবেন, ঠিক আছে। তখন আপনার প্রোফাইলটা এরকম হয়ে যাবে, তখন আপনি চাইলে আপনার প্রোফাইল পিক চেঞ্জ করতে পারবেন। জাস্ট এটা অনলাইনে আর ওটা হচ্ছে আপনার অ্যাপের মধ্যে, ডিফারেন্সটা হচ্ছে এটাই। তো কীভাবে ডাউনলোড করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। তো অনেক সময় কিন্তু আমরা ভুল কিছু ডাউনলোড করে ফেলি, যেমন হচ্ছে আমি এটাতে যখন আমি ক্লিক করেছিলাম তখন আমি এটা ডাউনলোডে যখন ক্লিক করেছিলাম তখন আমার অপেরা ডাউনলোড হয়ে যাচ্ছিলো, যেটা হচ্ছে আপনার ভাইরাসের কারণে। বাট এটাতে আমি স্কাইপ দেখেছি, কিভাবে আপনারা সঠিকটা ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে বলেছি। তো আশা করি আপনারা পরের স্টেপগুলো শিখে নিতে পারবেন, বুঝে নেবেন। তো এভাবে প্রত্যেকটা স্কাইপ বলেন, ইয়াহু বলেন, গুগল টক বলেন, প্রত্যেকটা আদার সাইটগুলো আপনি এভাবেই ইনস্টল করে আপনারা চাইলেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, না হলে আপনারা অনলাইনে ক্রিয়েট করে আপনারা অ্যাপ ওপেন করে দেন হচ্ছে আপনারা ওখানে সাইন ইন করতে পারেন। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে সব এখন হচ্ছে নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা অ্যাপ ডাউনলোড করার পর সেটা আমরা ইউজ করতে পারি, ট্রায়াল ভার্সনেও আমরা ইউজ করতে পারি। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।